যদি আপনি কোনো কাজ করতে চান, দামি কোনো বস্তু কিনতে চান, কোথাও ইনভেস্টমেন্ট করতে চান যেখানে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে, তাহলে 13ই অক্টোবরের আগে অবধি আপনার ভাগ্য কিন্তু আরও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে, আপনার কাজ করার ধরনকে চেঞ্জ করবে, আপনার মধ্যে সাহস বাড়াবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সাথে অগ্রিম আপনাদের জন্য রইল শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এই মাসের অর্থাৎ অক্টোবর মাস 2024-এর কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ দুর্গাপুজোর মাস। সুতরাং দেখে নেব যে এই মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে। শুক্র নবমভাবে বিরাজ করে মালব্য যোগ তৈরি করেছে। 6টা বড় খুশির খবর পেতে চলেছেন আপনারা। সেই সাথে অক্টোবর মাসে 3টে গ্রহের রাশির পরিবর্তন হবে। রবি, মঙ্গল, শুক্র, এই 3টে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশি পরিবর্তন করবে। ফলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই অক্টোবর মাসে কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে কি কি পদক্ষেপ আপনারা অক্টোবর মাসে নেবেন, কোন কোনগুলো নেওয়া উচিত হবে। সেই সাথে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয়ে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আপনাদের বর্তমানে যে সমস্যা চলছে, দুঃখ চলছে, কষ্ট চলছে, এই কতদিন থাকবে সেগুলো, আর এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন, অথবা কোনো সমস্যা কি আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত কিছু আপনি বিশদভাবে জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য এই মাসের শুভ রং কী হবে, কি মহা উপায় পালন করবেন, এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ, সেটা এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় খুব মন দিয়ে শুনুন যেটা আমি বলতে চলেছি, কারণ অনেকেই কমেন্ট করেন, তার আনসার আমি দিয়ে দিলাম। সেটা হচ্ছে আপনি কতটা ফল পাবেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে আপনার নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান কীরকম, বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এবং আপনার হাত ও আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এই সমস্ত কিছু মিলে তারপর আপনি কিন্তু ফল পেয়ে থাকেন। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে, আবার বলছি, আপনার যদি কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও ম্যাচ করছে না, যেরকম ফল আমি পাওয়ার কথা আপনাকে বলছি আপনি লাইফে পাচ্ছেন না, আমি সেক্ষেত্রে বলবো ইমিডিয়েট, একদম দেরি না করে আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত ও বাস্তুর পর্যবেক্ষণ করিয়ে নিন, বিচার করিয়ে নিন। কারণ এই যে সমস্যাগুলো, কেন আপনি রেজাল্ট পাচ্ছেন না, কেন ভালো সময় সবার গেলেও আপনার জীবনে থাকছে না, তার কারণ কিন্তু সেখানেই লুকিয়ে আছে, এবং সেখান থেকে জানতে পারবেন যে সেই সমস্যা থেকে বেরোনোর উপায়গুলো কী আছে। তবে তার আগে আমি দুটো কথা আপনাদেরকে জানাতে চাই। প্রথম বিষয় হচ্ছে মহালয়ার অমাবস্যা, যেখানে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর জগতের উৎসরণ ঘটবে। তাই আপনাদের জীবনে যাদের মনে হচ্ছে যে প্রচণ্ড সমস্যা আপনাদের জীবনে ঘিরে রয়েছে, আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে চাইছেন, আমি বলবো এই মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, আপনার জীবন পাল্টে যাবে। কারণ যারা যারা এর আগে যে অমাবস্যা, যে যোগের কথা বলেছি, যারা যারা সেই যোগকে কাজে লাগিয়েছেন তাদের জীবনের প্রতিকার প্রতিবিধান করেছেন, এবং যে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ের পর যে কাজ বলা হয়েছে সেই কাজ তারা লাইফে পেয়েছে, এবং তাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পেয়েছেন। কারণ যোগ মানুষের এমন একটা জিনিস যেখানে আপনার
জীবনের সাথে আপনার ভাগ্যকে সংযোগ করে। তাই বিশেষ বিশেষ যোগে যদি আপনার জীবনে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করান, আপনার জন্মকুণ্ডলীকে যদি রিফরমেশন করান, তাহলে আপনার জীবনের সফলতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই বলছি, মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান এবং নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন এবং আপনার নাম বুক করান, যাতে মহালয়ার অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ মহালয়ার অমাবস্যাতে আমি খুব বড় যজ্ঞ করতে চলেছি এবং এই বিশ্ব শান্তি যজ্ঞে, যেখানে আপনার জীবনে আপনার লাইফেও কিন্তু সফলতা ও শান্তি আসতে পারে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর হলো, এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য আপনাদের অনুরোধেই আমি শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার যে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেখানে আপনারা সন্ধে 6:35 থেকে 7টা প্রতি শনি মঙ্গলবার আমি থাকব আপনাদের সাথে সরাসরি। আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই প্রোগ্রামে আমি আপনাদের জন্মছক ও আপনাদের সমস্যা নিয়ে বিশ্লেষণ করব এবং তার সমাধানের রাস্তা আপনাকে দেব। তাই অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। শনিদেব বক্রী অবস্থায় আপনার রাশি বা প্রথম ভাবের ওপর অবস্থান করছে। 15ই অক্টোবর শনি মার্গী হবে। এর ফলে কিছু ফল আপনি খারাপ এবং কিছু ভালো ফল আপনার রাশির ওপর পড়বে। এই বিষয়ে আমি আলোচনা করব এই ভিডিওতেই। দ্বিতীয়ভাবে আপনার মীন রাশিতে রাহু অবস্থান করছে, তার কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, কিন্তু 9ই অক্টোবর বৃহস্পতি মার্গী থেকে বক্রী হচ্ছে, আপনি সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। মঙ্গল পঞ্চমভাবে মিথুন রাশিতে অবস্থান করলেও কর্কটে প্রবেশ করবে 20 তারিখ, এবং সেটা মঙ্গলের কিন্তু নিচস্থ ভাব। এর প্রভাব আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে সেটাও আমি এখানে আপনাদেরকে জানাবো। আর অষ্টমভাবে কন্যা রাশিতে বুধ ও রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং এখানে কেতু অলরেডি অবস্থান করছে। আর নবম স্থান অর্থাৎ তুলা রাশিতে শুক্র মালব্য যোগ তৈরি করেছে নিজের ঘরে বসে। তবে 13 তারিখ শুক্র কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে। প্রথমেই জেনে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। পুজোর মাস, প্রথমেই দেখে নেব শরীর স্বাস্থ্য। প্রথম ভাব নির্দেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেকে, আর প্রথমভাবেই অবস্থান করছে নিজের ঘরে আপনার রাশিরই অধিপতি গ্রহ, সেটা হচ্ছে শনি, যে এই জায়গা থেকে পরিবর্তন করছে না, কিন্তু এ মাসে নয়, পরের মাসে নভেম্বর মাসে 14 তারিখ অবধি বক্রী অবস্থায় রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা থাকবে না, তবে তবুও নিজের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, কারণ শনি বক্রী অবস্থায় রয়েছে এবং দ্বাদশ ভাবেরও ফল দেবে। ফলে মনের মধ্যেও কিন্তু কিছু নেগেটিভ চিন্তাভাবনা, ওভার থিঙ্কিং ঘোরাফেরা করতে পারে, সে বিষয়ে নজর দেবেন। পুজোর মাস ভালোভাবে কাটান, কোনো রকম নেগেটিভ চিন্তাকে মনের মধ্যে আনতে দেবেন না। এর পাশাপাশি বুধ নিজের রাশি কন্যা রাশি এবং শুক্র তার নিজের রাশি তুলা রাশিতে অবস্থান করবে। ফলে কখনো কখনো খাওয়ার দাওয়ার ব্যাপারে কিন্তু ওভার হয়ে যেতে পারে, বেশি খাওয়ার হয়ে যেতে পারে, ফাস্ট ফুড বেশি, জাঙ্ক ফুড বেশি খাওয়া হয়ে যেতে পারে। পুজোর মাস, পুজো চলবে, তবু আমি বলবো নিজের ডায়েটের দিকে নজর দেবেন, না হলে পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আর্থিক ভাগ্য। বুধাদিত্য যোগের লাভ আপনি পাবেন। অষ্টমভাবে রবি ও বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং সপ্তম দৃষ্টি কন্যা রাশি থেকে আপনার অর্থস্থানের ওপর রয়েছে। আর আপনার অর্থভাবের থাকার জন্য বুধাদিত্য যোগের লাভ আপনি পাবেন। অক্টোবর মাসে কুম্ভ রাশির ব্যক্তিদের 3টে বড় বড় লাভ হতে চলেছে এবং একটা ব্যাপারে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম লাভ, আপনার কর্মক্ষেত্রে সিনিয়রের দ্বারা
কোনো লাভ আপনি পেতে পারেন, সিনিয়রের কোনো অ্যাডভাইসে আপনার আর্থিক লাভ হতে পারে, সিনিয়র আপনাকে এমন কোনো প্রজেক্ট দিতে পারে যার জন্য আপনার যথেষ্ট আর্থিক লাভ হবে। দ্বিতীয়ত, কুম্ভ রাশির ব্যক্তিদের এক্সট্রা ইনকামের যোগ কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যে কাজকর্ম করছেন সেখান থেকে লাভ তো আসবেই, এর সাথে এক্সট্রা ইনকামের যোগও দেখতে পাওয়া যাচ্ছে অক্টোবর মাসে। তৃতীয়ত, কোনো বড় ডিল বা কমিশনের মাধ্যমেও আপনার কিন্তু লাভ হতে পারে। পারিবারিক দিক থেকে কোনো আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন, কোথাও ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু লাভ হতে পারে। তবে এর পাশাপাশি আমি আপনাকে বলবো, আপনি যদি কোনো বন্ধু বা কারোর পরামর্শে কোথাও যদি কোনো রকম ফাটকা, জুয়া, সাট্টা এসবের ক্ষেত্রে যদি আপনি কোনো রকম কোনো টাকা লাগান, সেক্ষেত্রে কিন্তু বড় ক্ষতি হতে পারে। তাই একদমই এসব করবেন না। গেমিংয়ে, অনলাইন গেমিংয়ে কোনো পয়সা কিন্তু নষ্ট করবেন না বা ইনভেস্ট করবেন না, সেই পয়সা কিন্তু নষ্ট হয়ে যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে, বিশেষ করে 8ই অক্টোবর অবধি সব কিছু নর্মাল থাকবে। পরিবারের মধ্যে পরিবারের সদস্যরা তাদের কাজকর্মে ব্যস্ত থাকবে, আপনিও আপনার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। 9ই অক্টোবর অর্থাৎ একদম দুর্গাপুজো ষষ্ঠীর দিন বৃহস্পতি বক্রী হবে এবং চতুর্থভাবে বক্রী হওয়ার ফলে ঘরের কোনো সদস্যদের মধ্যে যাদের কোনো মাঙ্গলিক কাজ আটকে ছিল, এই ধরনের কোনো কাজের ক্ষেত্রে কোনো সম্বন্ধ বা কোনো খুশির খবর আসতে পারে। ঘরের কোনো রেনোভেশনের কাজ বা কোনো কিছু কাজ আপনি করাতে পারেন, ঘর পরিষ্কার করা বা এই ধরনের কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পরিবারের সাথে কোনো ধর্মীয় যাত্রায়ও কিন্তু অক্টোবর মাসে আপনাদের যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রে দেখে নেব যে অক্টোবর মাস কেমন থাকবে আপনাদের সন্তান ভাগ্য। সবার প্রথমে বলবো, যাদের সন্তানের বয়স 17 বছরের নিচে, তাদের কিন্তু গলা বা কানে কিন্তু কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জ্বর, সর্দি, কাশির সমস্যা দেখা যেতে পারে। তবে অক্টোবর মাসে আপনি আপনার সন্তানকে কোনো কিছু গিফট করতে পারেন। এর পাশাপাশি তাদের মধ্যে কোনো অ্যাচিভমেন্ট বা কোনো প্রোগ্রামে অংশগ্রহণ দেখতে পাওয়া যাচ্ছে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে, আবার বলছি 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে আপনার যে ছোট সন্তান, মানে যাদের বয়স 18 বছরের নিচে, তাদের কিন্তু আগুন থেকে সতর্ক থাকতে হবে। মঙ্গল পঞ্চমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে, তারপর অক্টোবর মাসে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। অক্টোবর মাসে আপনার যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে পদোন্নতি দেখা যাবে। কোনো রকম কাজকর্মে যদি অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সফলতার সম্ভাবনা রয়েছে। আর 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে তাদের ক্ষেত্রে অর্থাৎ 18 বছরের ওপরে আপনার যাদের সন্তান, তাদেরও কিন্তু অ্যাক্সিডেন্ট এবং আগুন, এই দুটো জায়গা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। ড্রিঙ্ক করে গাড়ি চালানো যাবে না, খুব বড় দুর্ঘটনার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে কিন্তু সাবধানে থাকতে হবে। এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে বিদ্যাভাগ্য কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে বিচার করা হয়, আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ, যে বর্তমানে নিজের রাশিতে বসে আছে। শনির অবস্থান যথেষ্ট ভালো, শুক্রের অবস্থানও ভালো রয়েছে, শুক্র নিজের ঘরে বসে থাকবে। মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করবে 20শে অক্টোবর অবধি, ফলে পড়াশোনার ওপর ইন্টারেস্ট যথেষ্ট পরিমাণে থাকবে, আগ্রহ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। খালি কারোর কথায় পড়ে বা কারোর প্ররোচনায় কোনো রকম কনফিউশন যেন তৈরি না হয়, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। যখনই স্টুডেন্টরা পড়াশোনা করতে বসবে, সেই বিষয়ে কিন্তু অনেক সময় দেখা যাবে যে অনেক রকম বিষয়ে কনফিউশন তাদের মধ্যে রয়েছে। ফলে কোনো রকম কারোর কথায় কনফিউশন না তৈরি করে নিজের লক্ষ্য, নিজের পড়াশোনার ওপর, যেটা নিজে করছে তার উপর কিন্তু ফোকাস রাখতে হবে। যদি কোনো পরীক্ষা থাকে, কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, এ মাসে কিন্তু অত্যন্ত শুভ হতে পারে। আবার পঞ্চম ভাব থেকে লাভ লাইফ বা প্রেমকেও বিচার করা হয়। আর পঞ্চম ভাবে বর্তমানে মঙ্গল অবস্থান করছে, যার
ফলে আপনার যে পার্টনার, যার সাথে আপনার রিলেশন রয়েছে, তার স্বভাবের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে রাগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মুড সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে। হতে পারে যখন আপনাকে মেসেজ করবে সঙ্গে সঙ্গে আপনাকে তার রেসপন্ড করতে হবে, না হলে তার রেগে যাওয়ার, অভিমান করার, ঝগড়া করার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মঙ্গল পঞ্চম স্থানে যখন অবস্থান করে মনকে ডাইভার্ট করে, ফলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার সাথে কি ঘটনা ঘটছে। ভালো ঘটনা ঘটছে কখনো কখনো, আবার কখনো কখনো পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। এই সমস্ত কিছু ঘটায় মঙ্গল যখন পঞ্চমভাবে অবস্থান করে। আর বুধ তার নিজের রাশিতে রয়েছে, ফলে কখনো কখনো আপনার পার্টনারের মধ্যে কনফিউশন তৈরি হতে দেখা যাবে। আপনার মধ্যেও কিন্তু কনফিউশন থাকবে, যার প্রভাব কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা পড়তে পারে। তবুও খুব বড় কিছু দেখা যাচ্ছে না, কারণ আপনার প্রথমভাবে শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে। আপনার মধ্যেও জেদ থাকবে, তবুও কিন্তু আপনি তার সামনে মাথা নত করবেন, নিজে পুরো বিষয়টাকে সামলানোর চেষ্টা করবেন। আপনি অনেক বেশি ডাউন টু আর্থ হবেন, সম্পর্কের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবেন। ফলে হাজার কিছু সমস্যা হলেও আপনার জন্য সম্পর্কটা কিন্তু ঠিকঠাক থাকবে। এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে। সপ্তম ভাব থেকে বিবাহ বৈবাহিক সম্পর্ককে নির্দেশ করা হয়। আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি অষ্টমভাবে বুধ ও কেতুর সাথে অবস্থান করছে, কিন্তু 17ই অক্টোবর নবম স্থানে তুলা রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবরের আগে বিবাহিত জীবন কিন্তু অতটা ভালো থাকবে না, কারণ রবি অষ্টমভাবে অবস্থান করছে। আর অষ্টম ভাব জন্মকুণ্ডলিতে কিন্তু অত্যন্ত অশুভ মনে করা হয়। 17ই অক্টোবরের আগে আপনার বিবাহিত জীবন, সেই কারণে আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে যাতে তর্ক বিতর্ক তৈরি না হয়, ঝগড়াঝাটি তৈরি না হয়। ফলে অষ্টম ভাবের রবি কিন্তু এই ধরনের সমস্যাকে তৈরি করে। আপনার বৈবাহিক জীবনের ওপর এর কারণে ইগো তৈরি করা, এই সব ব্যাপারে কিন্তু ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তার সাথে সাথে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। 17ই অক্টোবরের পর আপনার বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু ঠিক হতে দেখা যাবে। আর যারা এখনো পর্যন্ত বিয়ে করেননি, বৈবাহিক যোগাযোগের ক্ষেত্রে বলবো 17ই অক্টোবরের পর আপনাদের জীবনে কোনো ভালো যোগ আসতে পারে, কোনো পরিচিতির মাধ্যমে হতে পারে, বা আপনার যাকে পছন্দ এইরকম কারোর কাছ থেকে বিয়ের প্রপোজাল কিন্তু আসার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথে লাভ ম্যারেজেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এমন লাভ ম্যারেজ রিলেশন যেখানে বিয়ের ক্ষেত্রে পরিবারের লোক মেনে নিচ্ছিল না, 17ই অক্টোবরের পর পরিবারের সম্মতিতে বিয়ের কথা কিন্তু ফাইনাল হতে পারে। এবারে আসবো আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কেমন থাকবে এই পুজোর মাস, শারদীয়ার মাসে। নবম স্থান থেকে ভাগ্যকে নির্দেশ করা হয়, যেখানে বর্তমানে শুক্র অবস্থান করছে তুলা রাশিতে, নিজের ঘরে মালব্য যোগ তৈরি করেছে। 13ই অক্টোবর অবধি তার নিজের রাশিতে শুক্রের পজিশন যথেষ্ট ভালো। প্রথমে তার নিজের রাশিতে অবস্থান করবে, তারপর আপনার কর্মস্থান দশম স্থান অর্থাৎ কেন্দ্রস্থানে প্রবেশ করবে 13ই অক্টোবর। যদি আপনি কোনো কাজ করতে চান, দামি কোনো বস্তু কিনতে চান, কোথাও ইনভেস্টমেন্ট করতে চান, যেখানে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে, তাহলে 13ই অক্টোবরের আগে অবধি আপনার ভাগ্য কিন্তু আরও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 13ই অক্টোবরের পরও যথেষ্ট ভালো থাকবে, কিন্তু সার্বিক দিক থেকে দেখতে গেলে 13ই অক্টোবরের আগে আপনার ভাগ্য অত্যন্ত ভালোভাবে আপনার সাথ দেবে, কারণ ভাগ্যের অধিপতি গ্রহ সে নিজে ভাগ্যস্থানে বসে থাকবে এবং মালব্য নামক রাজযোগ তৈরি করবে। কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা আপনারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো দশম স্থান থেকে কর্ম বা চাকরিকে বা কেরিয়ারকে নির্দেশ করা হয়। আর আপনার দশম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে। 20শে অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে, ষষ্ঠ স্থানে। এটা মঙ্গলের নিচস্থ স্থান। ফলে 20শে অক্টোবরের আগে আপনার
কেরিয়ার আপনার কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, আপনার এনার্জি যথেষ্ট বেশি থাকবে, কারণ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে। মঙ্গল আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে, আপনার কাজ করার ধরনকে চেঞ্জ করবে, আপনার মধ্যে সাহস বাড়াবে এবং আপনার কাজকর্ম খুব সহজেই আপনি সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু 20শে অক্টোবরের পর মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তার দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর পড়বে, মকর রাশির ওপর। ফলে আপনার কাজকর্ম করার আগ্রহ কমতে পারে, আপনার মন ডাইভার্ট হতে পারে, কর্মক্ষেত্রে কারোর সাথে অহেতুক ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, ম্যানেজমেন্ট বা কলিগদের সাথে আপনার শত্রুতা তৈরি হতে পারে। যারা যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছেন বা আপনার মনে কাউকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, বসকে নিয়ে বা সিনিয়রকে নিয়ে বা কলিগদের নিয়ে মনের মধ্যে আশঙ্কা তৈরি হবে, কারণ তখন মঙ্গল নিচস্থ অবস্থায় থাকবে। তাই এসব বিষয় আপনাকে যাতে সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু আমি যে মহা উপায়গুলো শেষে বলবো সেগুলো নিয়মিত পালন করবেন। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আমি বলবো 20শে অক্টোবরের আগে যদি খুব চেষ্টা করেন, আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো অক্টোবর আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, কিন্তু সব থেকে ভালো দেখতে পাওয়া যাবে 16 বা 17ই অক্টোবরের পর। ইনকাম যথেষ্ট ভালো থাকবে, কাস্টমার যথেষ্ট ভালো আসবে এবং আপনার ব্যবসার গ্রোথ প্রফিট যথেষ্ট পরিমাণে বাড়বে। এমন কোনো কাস্টমার আপনার কাছে আসতে পারে বহুদিন বাদে, যে আপনার কাছে আসবে, দীর্ঘদিন ধরে কোনোভাবে আপনার সাথে তার যোগাযোগ ছিল না এবং হঠাৎ করে এসে আপনার জীবনে কিন্তু খুব বড় ধরনের প্রফিট বা বড় ধরনের অর্ডার দিয়ে যেতে পারে। সেই সাথে দীর্ঘদিন ধরে যে প্রজেক্ট পাওয়ার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, বারবার যাচ্ছিলেন, এই রকম কোনো প্রজেক্ট আপনার আসতে পারে, কোনো টেন্ডার আপনার কিন্তু পাস হয়ে যেতে পারে, এরকম যোগ এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক অন্য কুম্ভ রাশিদের থেকে আলাদা। তাই আপনার জন্মছক কীরকম, সেখানে নবগ্রহের অবস্থান কীরকম, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কী চলছে, আপনার হাতের গঠন, আপনি যে বাড়িতে থাকেন বাস্তুর পজিশন, এইগুলো সম্পর্কে আমি যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে নিখুঁত হুবহু মিলে যেত। কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে আপনারা যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে সাথে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, সেই চ্যানেলটাকে আপনারা লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনাদের কততম ঘরে অবস্থান করবে 13ই অক্টোবর অবধি। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনাদের জন্য আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনারা লাকি ড্রয়ের বিজেতার নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার 6:35 থেকে 7টা অবধি আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে সেখানে। সেই সাথে বলবো, যদিও হাতে আর একদম সময় নেই, তবুও বলবো যারা মহালয়ের অমাবস্যায় আপনারা আপনাদের জীবনের কাজ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, গ্রহের প্রতিকার করাতে চাইছেন, তারা অবশ্যই নিচের এই নাম্বারে ফোন করে আপনারা দেখতে পারেন যে বুকিংয়ের আর অপশান খোলা আছে কিনা। যদি থাকে অবশ্যই তার সাথে কথা বলে নেবেন। এবারে আসব আপনাদের জন্য এই মাসের শুভ রং। আপনাদের জন্য এই মাসের শুভ রং হচ্ছে নীল এবং গোলাপি। সেই সাথে আপনাদের জন্য মহা উপায় হলো প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ যেহেতু আপনাদের শনির 7.5 চলছে, এর সাথে সাথে ভগবান গণেশকে পুজো দিন প্রতিদিন। ওম গং
সিদ্ধিদাতা গণেশায় নমঃ 108 বার পাঠ করবেন। সেই সাথে প্রতিদিন ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন। আর সন্ধেবেলায় চন্দ্রের মন্ত্র জপ করবেন 108 বার, ওম স্রাং শ্রিং স্রং স্বাহ সময় নমঃ। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো অত্যন্ত ভালো করে আপনারা এনজয় করুন এবং নিয়মিত তার সাথে দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6টা 35 মিনিট থেকে 7টা। নমস্কার।